বাংলাদেশের মানুষকে নিয়ে যারাই খেলামেলা করার চেষ্টা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য হবেই হবে। ঠিক না ঠিক? তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারাই কথা বলবেন তারাই বুঝে শুনে বলবেন। ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনি নিজেই থাকবেন না, ইসলাম ঠিকই থাকবে। ঠিক না ঠিক? কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না কে বাংলাদেশি আর কে ইন্ডিয়ান, কে পাকিস্তানি, কে মিডল ইস্টের, কে আমেরিকান, কে ইতালির, কে দুবাইয়ের, এরকম কোনো প্রশ্ন কিন্তু করা হবে না। প্রশ্ন করা হবে যে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। রবের পরিচয় দাও। রবকে, দিনের পরিচয় দাও। দিন কি? ইসলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় বলা হবে চিনো কিনা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনেছে তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে হ্যাঁ, উনি তো সেই নবী যেই নবীর আদর্শের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এই জন্য কবরে যাওয়ার পরে কোন দেশি এটা আমাদের বড় প্রশ্ন হবে না। সেই দিনের প্রশ্ন হবে রবের পরিচয়, ধর্মের পরিচয়, নবীর পরিচয়। এই তিনটা প্রশ্ন হবে। সেজন্য সেই জীবন শুরু হবে আর শেষ হবে না। আর এই জীবন শুরু আছে, শেষও এই দিন। দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই জন্য সেই দিনের কথা আমাদের চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে। কি করে? আত্মসমালোচনা করে, নিজেকে চেনে যে আমার কি ভুল হচ্ছে, আমি নামাজি কিনা, আমি রোজাদার কিনা, আমি আল্লাহর পাগল কিনা, আমি কোরআন শিখলাম কিনা, আমি গীবত করছি কিনা, আমি অন্যায় করছি কিনা, আমি ন্যায় পথে আছি কিনা, আমি ইসলামের উপর অটল অবিচল আছি কিনা। এই সমস্ত চিন্তা নিজেকে নিয়ে আগে করতে হবে। আমরা নিজের চিন্তা বেশি করি না, পরের চিন্তা বেশি করি। আমরা পরের চিন্তা বেশি করি। আসবে সামনে কথা যদি আমি বলি, যতটুকু বলবো ততটুকুর ভিতরে আমি বলার চেষ্টা করব। অনেক কথাই ভাইরা বাবাজিরা, এই জন্য নিজের চিন্তা করতে হবে। কারণ আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে অন্য কেউ যাবে না। ভাইরা বাবাজিরা, সেজন্য নবী বলেছেন নিজের চিন্তা করো। আর ওয়ামিল আলিমা বাদাল মাউত, পরকালের জন্য সামানা গুছাও, পরকালের জন্য আমল করো। এটাই তুমি, তাহলে বোঝা যাবে তুমি বুদ্ধিমান। আর যদি আমল না করো, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, তাহলে বোঝা যাবে তুমি বোকা। তাহলে আমাদের পরকালের চিন্তা করতে হবে। পরকালের জন্য কিছু আমল আমাদের করতে হবে। আল্লাহ যেন সেই রকম আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা বাবাজিরা, এই বাঙালি আমরা, দেশের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আছে না নাই? এটাও ঈমানের একটা অংশ। দেশের জন্য যদি কেউ আমাদের দেশের 1 ইঞ্চি মাটিও কেউ কেড়ে নিতে আসে, আমরা তাকে ছাড় দেব না। সে যে দেশের হোক না কেন, ভারত হতে পারে, আমেরিকা হতে পারে, ইউরোপ হতে পারে, আমার দেশ, অবশ্যই আমাদের দেশের জন্য ভালোবাসা আছে। আমরা কোনো দেশের সাথে আমরা বিরোধ রাখি না। কোনো দেশের সাথে আমরা বিরোধ রাখি? কোন দেশের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। তবে ইসলামের বিরুদ্ধে যারা যাবে এদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। যারাই কথা বলবেন তারাই বুঝে শুনে বলবেন। ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনি নিজেই থাকবেন না, ইসলাম ঠিকই থাকবে। ঠিক না ঠিক? যে কথা বলতে গিয়ে বলছি সেটা হচ্ছে যে ভারত, তারা মাঝে মধ্যে আমাদের এই বাংলাদেশের চট্টগ্রাম, আমাদের বাংলাদেশের বর্ডারের যে জায়গাগুলো আছে, যশোর, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা তারা নিতে চায়। কিন্তু কথা হচ্ছে মাঝে মধ্যে তারা আমাদেরকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়। সেই কারণে ভারতের যে লোকগুলো বর্তমান ক্ষমতায় আছে তাদের বিরোধী আমরা কোনো ভারত বিরোধী না। ভারতের মাটির সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কারণ ভারতে তো আমি নিজে 8 বার ওয়াজ করার জন্য গেলাম। কয়বার? 8 বার। তো 8 বার যেহেতু আমি আলোচনা করার জন্য গিয়েছি, তো ভারতে শুধু হিন্দু না, ভারতে আমাদের কোটি কোটি মুসলমান আছে না নাই? সুতরাং ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই।
আমেরিকার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তবে যারাই বাংলাদেশের বিরুদ্ধে বলবে, বাংলাদেশের মানুষকে নিয়ে যারাই খেলামেলা করার চেষ্টা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য হবেই হবে। ঠিক না ঠিক? তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। সুতরাং আমরা কোনো দেশ বিরোধী নয়, আমরা মাটি বিরোধী নয়, আমরা আকাশ জমিন বিরোধী নয়, বরং ইসলামের বিরুদ্ধে যারা যাবে আমরা তাদের বিরোধী। আমাদের দেশের বিরুদ্ধে যারাই যাবে এদের বিরুদ্ধে আমরা কথা বলবোই। ভাইরা বাবাজিরা, বলছিলাম এই দেশ আমরা বাঙালি, এটা আমাদের একটা পরিচয়। সুতরাং বাংলা ভাষা, এই যে বাংলা 12 মাসের নাম, এই যে পৌষ মাঘ, আজকে আমাদের সমাজ তরুণ প্রজন্ম এই বাংলা মাসের নাম জানে না। ঠিক না ঠিক? জানে না অনেকেই।